বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। উনি আসামি, উনি হয়তো ওনার এটা নিতেই পারে। আমরা সেই সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেনসিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল। এগুলো এখন ব্যাপার, এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করে আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়ায় যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই পার্সেন্টেজ গুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে তাহলে আমরা না, সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনার পারিপ্রেক্ষিকতা আপনি জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি।